পৌরসভাকে জানানো হয়েছে, পিডব্লিউডি কে এসে দেখে গেছে, জানানো হয়েছে, কোনো গুরুত্ব ওরা দেয়নি। খালি আসতো, গাছটা মেপে নিত, ছবি তুলতো, চলে যেত। কোমরে আমার একটা বাস পড়লো, আমি দেখছি আমি মারা যাবো, আমি দৌড়ে ছুটে চলে এসেছি, আমার কোমরটাই শুধু ব্যথা লেগেছে। চুচুড়া এবং নৈহাটি ফেরি পারাপারের পাশেই যে রাস্তাটি রয়েছে তার পাশে একটা দীর্ঘদিনের গ্যারেজ রয়েছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. চুচুড়া ফেরিঘাটের সামনে গ্যারেজের ওপর ভেঙে পড়ল গাছ, আহত 2। অল্পের জন্য প্রাণে বাঁচল গ্যারেজের 2 কর্মী ও লঞ্চের যাত্রীরা। গাছ চাপা পড়ে 10টি বাইক ভাঙল, উদ্ধারে দমকল পুলিশ। চুচুড়া নৈহাটি ফেরিঘাটে ঢোকার মুখে একটা প্রাচীন গাছ দীর্ঘদিন ধরে শুকিয়ে বিপজ্জনক হয়েছিল। কয়েকদিনের বৃষ্টিতে গাছ আরও বিপজ্জনক হয়ে যায়। গ্যারেজ কর্তৃপক্ষ চুচুড়া পুরসভাকে লিখিত আবেদন জানিয়েছিল গাছ কেটে ফেলার জন্য। কয়েকবার পরিদর্শন ছবি তোলা হয়েও কিন্তু গাছ কাটা হয়নি। বছর 2 আগে একবার গাছের ডাল ভেঙে পড়েছিল। আজ সন্ধ্যায় আবার গ্যারেজের ওপর ভেঙে পড়ে গাছটি। আহত হন গ্যারেজ কর্মী অনিল রাউত, তার কোমরে চোট লাগে। আরেক কর্মী গাছ ভাঙার আওয়াজ পেয়ে ছুটে বেরিয়ে পড়েন। রাস্তা দিয়ে সে সময় লঞ্চ ঘাটে যাচ্ছিলেন অনেক যাত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা। স্থানীয় বাসিন্দা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, প্রশাসন সজাগ হয়নি। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, গাছের যে অংশ এখনো দাঁড়িয়ে আছে সেটা কেটে ফেলা হোক। পথ চলতি মানুষের যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আজকে দেখতে পেলাম এর আগেও বারংবার গাছ থেকে ডাল ভেঙে পড়েছে, অনেকবার আহত হয়েছে এখানকার মানুষ। আমরা আবেদন জানিয়েছিলাম, আজকে দেখছি পুরো গাছটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই গ্যারেজে যা কাজ করে, যারা কর্মরত অবস্থায় ছিল, সে বসেছিল, তার উপর ভেঙে পড়েছে, তার আঘাত লেগেছে। আরো কম লোক ছিল, আরো বেশি লোক থাকলে মানে মারা যেত এরকম অবস্থায়। যেভাবে ভেঙে পড়েছে বিপজ্জনক গাছটা, আমরা এর আগে বহুবার জানিয়েছি, কিন্তু তৎসত্ত্বেও বিগত দিনের পৌর প্রশাসক, পৌর বোর্ড কোনো রকম কর্ণপাত করেনি। ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে গাছটা পড়লো, কোমরে আমার একটা বাস পড়লো, আমি দেখছি আমি মারা যাবো, আমি দৌড়ে ছুটে চলে এসেছি, আমার কোমরটাই শুধু ব্যথা লেগেছে, আর কোথাও লাগেনি। আর আমার গাড়িগুলো ড্যামেজ হয়ে গেছে। আজকে এত বড় ক্ষতি হয়ে গেল, এর আগেও ক্ষতি হয়েছে, আমি আবার করে সারালাম। এবারে তো বেশি ক্ষতি হয়ে গেছে। আজকে তো পুরো গাড়ির ওপরে পড়েছে, তারপরে একটা ছেলে মরে যেত, ওর তো দৌড়ে পালিয়ে গেছে। তাই তাদের তো ক্ষতিপূরণ দিতে হবে। আমরা গরিব মানুষ, বলুন, এই কারবারি করে তো খাই, আমরা কোথা থেকে দেব? এরা এতদিন কোনো কিচ্ছু করেনি। এতদিন যদি এটা করতো তো এত বড় ক্ষতিটা তো হতো না। আজকে যদি আমার গ্যারেজে তো হয়েছে, আর যদি রাস্তায় পড়তো ডালটা, এই দেখুন, এই ডালটা যদি পড়ে যায়, কত পাবলিক মারা যাবে।